তো আমি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমি অ্যাকচুয়ালি এইটা অর্ডার দিয়েছিলাম, এই প্রোডাক্টটা অর্ডার দিয়েছিলাম। এবং আমি আপনাকে দেখালাম যে এই গোপ্রোর মেন সমস্যা কি, ব্যাটারিটা সাপোর্ট নিচ্ছে না, কোনো কারণবশত হয়তো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বা ফুলে গেছে তার জন্যে। কিন্তু গোপ্রো কি হচ্ছে, সুইচ টিপছি, অন হচ্ছে, লাইট জ্বলছে, স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, যার জন্য আমাকে এই ব্যাটারিটা অর্ডার দেওয়া। তো আমি এই ব্যাটারিটাকে ট্রাই করে দেখবো যে মানে এই ব্যাটারিটাকে চেঞ্জ করার পরে অ্যাকচুয়ালি এই ব্যাটারিটা সাপোর্ট নিচ্ছে কিনা। ঠিক আছে, চলো এটাকে ওপেন করা যাক। আমার কাছে বর্তমানে এখনো কোনো নাইফ বা কিছু নেই, আমি জাস্ট এটা একটা সিম টুল, এর মাধ্যমে করলাম, ওপেন করলাম। কি অবস্থা এটার, একটা বেল আছে লম্বা চওড়া। ঠিক আছে, এটা আমি সাইড করলাম। আর এইটা হচ্ছে আমাদের মেন বক্স, এটার কোনো কাজ নেই, সাইড করে দিলাম। তো প্যাকিংটা দেখতে পারো, ফ্রন্ট, ব্যাক। ঠিক আছে, এটা ফুল সিল করা আছে। চলো দেখা যাক। এটাকে ওরকম করবো। ও, এটাকে এইভাবে ওপেন করতে হবে। এর মধ্যে আছে আমাদের ডিজিটেকের ব্যাটারি, এটা ব্র্যান্ড নিউ ব্যাটারি। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা ওপেন করে দেখবো। ঠিক আছে, এই হলো গোপ্রো, একটু দেখে নেই। গোপ্রো ব্যাটারি ইনস্টল করছি এর মধ্যে, একটু টাইট, জানি না এতে চার্জ আছে কিনা। ঠিক আছে, এটা ফুল লাগিয়ে নিলাম, ওপেন করলাম, স্ক্রিন নর্মাল। একটা জিনিস খেয়াল করেছো, যখন আমি এই ব্যাটারিটা ইউজ করছিলাম তখন কিন্তু এই স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাচ্ছিল। এটা সময়ের সঙ্গে হতে পারে, বা দেখা যাচ্ছে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, কিন্তু গোপ্রোতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার ক্ষেত্রে কি হচ্ছিল, সমস্যা হচ্ছিল, আর মাঝে মধ্যে না এতে লাইন আসছিল। যেমন অনেক টাইম স্ক্রিন খারাপ হয়ে গেলে হয়ে যায় লম্বা 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 লাইন, ঠিক ওই রকম লাইন আসছিল। এখন সেটা আর আসছে না টোটালি, তোমরা দেখতে পারো। অবশ্য আমি রেকর্ডিং করছি না, আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, কিন্তু 100% দেখতে পারো যেটা ওপেন আছে। ঠিক আছে, স্ক্রিনে কোনো সমস্যা হচ্ছে না, আমি মনে করলে এটাকে চেঞ্জও করতে পারবো। এই দেখে নাও, আমি এখান থেকে টাচ করে, এক সেকেন্ড, হ্যাঁ। চেঞ্জ করো না, আমি রয়েছি না এই সাইডে। ও, আমি অ্যাকচুয়ালি রেকর্ডিং চলছে, সরি। আমি ডাইরেক্ট অন করেছি, সাইড বাটন থেকে অন করিনি, সাইড বাটন থেকে অন করলে ওটাই হবে, আমি যেহেতু ডাইরেক্ট অন করেছি যার জন্য এখানে রেকর্ডিং চলছে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করলাম। এটা তাহলে দেখতে পাচ্ছ। এবারে আমি এটাকে সাইড বাটন থেকে অন করছি। দেখো, সাইড বাটন থেকে অন করলাম। এটা হচ্ছে নর্মাল ক্যামেরা, টাচ করলে তুমি এই করতে পারবে, জাস্ট এটা ওপেন হচ্ছে, এখানে ডেট অ্যান্ড টাইম অল অ্যান্ড এভরিথিং এখানে এই করতে হবে। আমি একটা নর্মাল র্যান্ডাম কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এই করার জন্যে। তো এটা হলো নর্মালে, এখানে তুমি দেখতে পাবে এখানে কত পার্সেন্ট চার্জ আছে। এটা যেহেতু আমি এখনো চার্জে বসিনি, জাস্ট ব্র্যান্ড নিউ নিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে তুমি দেখো, এরকম মোড দেখো, ক্যামেরা মোড। ঠিক আছে, চলে গেলাম ভিডিও মোডে। এটা হচ্ছে ফটো ল্যাব মোড, এখানে বিভিন্ন তোমার এ আছে, সেটিং আছে, আমি কোনো সেটিংয়ে কিছু করছি না। আমি জাস্ট তোমাকে এটা বলতে চাইছি, যদি কারোর সেম সমস্যা হয়, দেখা যাচ্ছে এই ব্যাটারি বা অরিজিনাল ব্যাটারি ইউজ করার পরে স্ক্রিন ব্ল্যাক হয়ে আসছে, তো সবচেয়ে বেস্ট উপায়, কোনো কিছু তুমি এ করবে না, জাস্ট একটা নতুন ব্যাটারি নিয়ে নাও। তোমার গোপ্রো খারাপ হয়নি। ফার্স্টে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভেবেছিলাম যে হয়তো খারাপ হয়ে গেছে, যার জন্য। কিন্তু আমি এইভাবে মাস ছয়েক ফেলে রেখেছি, লিটারালি আমি গুছিয়ে ফেলে রেখেছি, তুমি এটাতে দেখতে পারবে সমস্ত কিছু অল অ্যান্ড এভরিথিং টুলস এর মধ্যে আছে। কি কি নেই দেখো, এটা চার্জিং এর জন্য। ঠিক আছে, এখানে সমস্ত কিছু, আমি অবশ্য বাইকে অন্য মাউন্ট লাগানো আছে হেলমেটে, এগুলো দেখো সমস্ত কিছু। আমি এক্সট্রা কিছু পার্টসও কিনেছিলাম, সেগুলো সমস্ত কিছু এর মধ্যে আমি রেখে দিয়েছি, পেন ড্রাইভ। ঠিক আছে, এখানে চার্জার, সমস্ত কিছু রাখা আছে। কারণটা কি, আমি ভেবেছিলাম হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, আমাকে জাস্ট ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, এই ব্যাটারিটা অনেকটা এক্সপেন্সিভ, 3,000 টাকা অলমোস্ট। আর যদি তুমি ব্লু কালার যেটা আছে গোপ্রোর অরিজিনাল, ওটা না, ওটা 2,500 টাকা পড়ে যাবে।
তোর থেকে বেস্ট আমি মনে করি ডিজিটেকের তুমি ব্যাটারিটা নিতে পারো। এটা অলমোস্ট 30 মিনিটের অ্যাবভ তোমার ভিডিও শ্যুট করতে পারবে। আর এটা কম প্রাইসের মধ্যে, তুমি জাস্ট ভাবো এটা 3000 টাকাতে একটা, আর আমি এটা অলমোস্ট 3টে নিতে পারবো। তো আমি প্রেফার করছি যদি কারোর সেম প্রবলেম হয় তোমরা এটাই নিও। ঠিক আছে, তো এটাকে অফ করলাম।